হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলগ্নাস ভিউ। আর আমি সুলগ্না। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভেরি 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 স্পেশাল ব্লগ। তো সেটা কি ব্লগ বলো তো? তো দেখতেই পাচ্ছ আমি এখন ট্রেনে আছি, আর ট্রেনে করে আমি যাচ্ছি আমার খুবই স্বপ্নের জায়গা বলতে পারো। মানে ছোট থেকে আমি ভাবতাম যে এই জায়গাটায় আমি কবে যাব, তো সেখানেই আমি যাচ্ছি। তো সবার আগে দেখে নাও, আমি ট্রেনে উঠে পড়েছি হাওড়া থেকে দিল্লির যে রাজধানী এক্সপ্রেস, তো সেখানে। তো এখন আমি খেয়ে নিচ্ছি হচ্ছে চা। তো ট্রেনে ওঠার পর থেকেই কিন্তু ভীষণ ভালোভাবে সার্ভিস স্টার্ট হয়ে গেছিলো, এবং আসার পর থেকেই বিভিন্ন রকমের খাবার দাবার দিয়ে কিন্তু আমাদের মন একদম ভরে 2000 যাচ্ছিল। years later. তো দেখে নাও এখন ডিনার টাইম, তো ডিনারে কিন্তু ভালোই ওরা দিয়েছিল। আর তোমরা সার্ভিসটাও দেখে নাও যে হাওড়া থেকে রাজধানী দিল্লির সার্ভিসটা কিরকম, The next day. রাজধানী এক্সপ্রেসের। তো এখন হয়ে গেছে সকাল, তো সকালেও আমরা বসে আছি, এখনো দিল্লি পৌঁছাইনি। আমাদের ট্রেন ছিল বিকেল 4:50, আর পরের দিন মোটামুটি আমরা নেমেছিলাম 10:30 থেকে 11টার মধ্যে। তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা এসে গেছি নিউ দিল্লি স্টেশনে। তো এখানে এসে আমরা একটু 2 ঘন্টা রেস্ট নেওয়ার জন্য একটা হোটেলে গেছিলাম, কারণ এই দিল্লি থেকে কিন্তু আমাদের আরেকটা নেক্সট ট্রেন আছে, যেটা হচ্ছে বন্দে ভারত। তো বন্দে ভারতে করেই কিন্তু আমরা যাব আমাদের স্বপ্নের জায়গা কাশ্মীরে। তো দিল্লিতে আমরা যে হোটেলটায় ছিলাম, সেই হোটেলটা জাস্ট আমরা 2 ঘন্টার জন্যই ছিলাম। তো সেখানে একটু রেস্ট করে চেঞ্জ করে আমরা চলে এসেছি আবারও নিউ দিল্লি স্টেশনে, এখান থেকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ধরার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্দে ভারত কিন্তু আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল বন্দে ভারতে। রাজধানী এক্সপ্রেসে কিন্তু আমি আগেও উঠেছিলাম অনেকবার, যেটা হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসটা। কিন্তু এই বন্দে ভারতে আমি ফার্স্ট টাইম উঠলাম। তো ভীষণই আমার ভালো এক্সপিরিয়েন্স ছিল। বাট যেহেতু চেয়ার কার, বন্দে ভারতে যেহেতু শোয়ার কোনো ব্যবস্থা নেই, চেয়ার কার বলে অতক্ষণ জার্নিটা একটু প্রবলেম করছিল। বাট তাও আমি বলবো যে ভালোই এক্সপিরিয়েন্স ছিল। তো রাজধানীর মতোই বন্দে ভারতেও ওঠার পর থেকেই কিন্তু আমাদের সব খাবার দাবার চলে আসছিল। তো আমরা কিন্তু খেতে খেতে জাস্ট এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর আমার একদম উইন্ডো সিট ছিল, তো উইন্ডো সিটের বসে আমি যাচ্ছিলাম। আর আমার পাশে আমার বাবা বসেছিল, আর আমার তার পাশে আরেকজন আঙ্কেল আছে, উনি বসেছিলেন। তো আমরা এভাবে যাচ্ছিলাম। তো তোমরা শুনে নাও, আমরা এখন যাচ্ছি হচ্ছে কাটরা, যেটা হচ্ছে জম্মুতে পড়ে, মানে জম্মুর পরের স্টেশন আর কি। তো সেখানে আমরা যাচ্ছি কাটরাতে, ওইখানে আমরা বৈষ্ণোদেবী মায়ের পুজো দেব, দেন আমরা চলে যাব একদম প্রপার কাশ্মীরের দিকে। তো দেখতেই পাচ্ছ রাত 11টা বাজে, একদম রাত্রিবেলা কিন্তু আমরা পৌঁছেছি কাটরাতে বন্দে ভারত এক্সপ্রেসে করে। আর বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু আমাদের দুপুরবেলা ছেড়েছিল ঠিক 3টে নাগাদ, 3টে থেকে 3:30-এর মধ্যে ছেড়েছিল। আর রাত্রিবেলা কিন্তু একদম 11টা বাজিয়ে দিয়েছিল বন্দে ভারত। তো একটু কিন্তু ট্রেনটা লেট করেছিল। তো আমরা কাটরা স্টেশনে নেমে ওখান থেকে আমরা যে ট্রাভেলসে করে আমরা যার সাথে যাচ্ছি আর কি, তো সেই ট্রাভেলস থেকে আমাদের গাড়ি পাঠিয়েছিল। তো গাড়ি করে আমরা চলে এসেছি আমাদের কাটরার হোটেলে। কাটরা হোটেলটা কিন্তু ভীষণই ভালো ছিল। তো একদম রাত তখন বাজে হচ্ছে 12টা থেকে 12:15। তো সেই সময় কিন্তু আমরা হোটেলে ইন করলাম। দেখতেই পাচ্ছ চারিদিকটা ভীষণই অন্ধকার। আমরা রাত্রিবেলা একদম মাঝরাতে ঢুকেছি হোটেলে। তো হোটেলের কন্ডিশন কিন্তু ভীষণই ভালো ছিল। আর আমাদের যে ট্রাভেলসের সাথে আমরা গেছি তার নাম হচ্ছে যাযাবর ট্রাভেলস। তোমরা কিন্তু চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো ডিটেলস। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন, রুমের কন্ডিশন, সব কিছু। আমরা 3 বেড নিয়েছিলাম, যেহেতু আমি বাবা মা আমরা 3জনে থাকবো। দেখতেই পাচ্ছ একটা মিনি ফ্রিজও কিন্তু এখানে রয়েছে। তো ভীষণই মানে একদম ভালোভাবে সাজানো রুমটা। তো নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।